নমস্কার, আমি রশ্মি। আপনাকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। মিষ্টির দোকান এখন প্রায় প্রত্যেক মোড়েই পাওয়া যায়, আর আমাদের যখন ইচ্ছা হয় মিষ্টি খেতে আমরা দোকানে গিয়ে কিনে নিয়ে আসি। কিন্তু আমাদের মা ঠাকুমারা বাড়িতেই প্রায় নানান রকমের মিষ্টি তৈরি করতেন, আর আমাদের সেটা খেতে কিন্তু খুব ভালো লাগতো। এখন আমরা সেই মিষ্টির মধ্যেই শিখে নেব রসবড়া, আর আমাদের শেখানোর জন্য আছেন সুদীপ মল্লিক। সুদীপদা নমস্কার। আর সুদীপদাকে সাহায্য করার জন্য আমাদের সাথে রয়েছেন চন্দন। ও আমার পিঠে পুলি আর পায়েসের স্পেশালিস্ট ক্রাফটম্যান। আচ্ছা আচ্ছা, তাহলে সুদীপদা সবার আগে বলে দিন আমাদের এই মিষ্টিটা করার জন্য কি কি উপকরণ লাগছে। ফার্স্টে আমাদের লাগছে মেন আইটেম, যেটা হচ্ছে ডাল, বিউলির ডাল, মৌরি ফ্লেভার করার জন্য, আর বড় এলাচ দানা, চিনি, ভালো দেশি ঘি, এটাই মেন ইনগ্রেডিয়েন্টস। আচ্ছা, তো সবার আগে আমরা কি করব? ফার্স্টে আমাদের যেটা মেন কাজ হচ্ছে ডালটাকে সোক করা জলে। আমরা রাত্রিবেলা ওভারনাইট ডালটাকে সোক করে দেবো, না হলে 2 ঘন্টা আগে করলেও চলবে। আচ্ছা, ডালটা সোক করা হয়ে গেলে ওটাকে আমরা মিক্সিতে বা গ্রাইন্ডারে পিষে নেবো। পিষে নিয়ে এরকম ডালটা দাঁড়ায়। আচ্ছা, তারপরে আমরা এবার চিনির একটা রস করতে হবে, এখন আমরা করবো। ঠিক আছে, স্টার্ট করি রসটা। হাফ বাটি এখানে চিনি রেখেছি, তাহলে আমাদের 1 বাটি পুরো জল লাগছে, মানে 1:2। আচ্ছা। চিনির রসটা করার জন্য চিনি আর জলের মাপটা যেন ঠিক হওয়া দরকার। যেরকম সুদীপদা বললেন, যতটা চিনি নেবেন তার ডাবল জল হবে। চিনিটা বয়েল হবে। চিনিটা বয়েল হয়ে যখন আমাদের 1/10 হয়ে যাবে, এক ভাগ কমে যাবে, তখন মোটা হয়ে যাবে একটু, আমরা দেখতে পাবো, বুঝতে পারবো যে মোটা হয়ে গেছে, তখন এটাকে ডান। আচ্ছা, চিনিটা আমাদের কন্টিনিউয়াস নাড়তে থাকতে হবে। রসটা হতে মোটামুটি 5-10 মিনিট লাগবে। এখন রসটা কমপ্লিটলি ফুটছে, আর আমার চিনিটা পুরো গলে গেছে, অনেকটা মোটাও হয়ে এসছে। ইন দ্য মিন টাইম আমরা এটা ভাজা শুরু করব। যেরকম আমরা ডাল, যতটা কোয়ান্টিটি ডাল ভাজবো, সেরকম ডিপ ফ্রাই করার জন্য ঘি লাগবে। আচ্ছা, ঘিটা এবার গরম হলে আমরা ডালের বলস মতন করে এতে ছাড়বো। আচ্ছা, সেটা চন্দন করে দেখাবে আপনাকে। মৌরি আর এটা মিশিয়ে নেবো, বড় এলাচটা। মৌরি আর বড় এলাচ নিজের স্বাদের মতন দেওয়া যেতে পারে। যখন বলটা বানাবে ডালের, তখন এই জলটা লাগবে, ওটা সোক করে দেবে, যাতে হাতে স্টিক না করে। আচ্ছা আচ্ছা, জলটা হাত দিয়ে ধুয়ে তারপর জলের বদলে কি অনেক সময় দেখি হাতে না লাগার জন্য আমরা ঘি ব্যবহার করি, তো এখানে জলটা, জলের সাথে ডালটা নাকি, জলটা হাতে থাকলে ডালটা স্টিক করে না। আচ্ছা, কিন্তু ঘি থাকলে আবার স্টিক করে যাবে। বড়াগুলো বেশ লাল করে ভাজতে হবে। লাল করে ভাজলে ভালো হবে, আর দম দিয়ে ভাজতে হবে, যেটা আমরা বলি আস্তে আস্তে ধীরে ধীরে ভাজতে হবে, তাহলে ভেতরটা কাঁচা থাকবে না। বাইরেটাও ভাজা হবে, ভেতরটা কাঁচা থাকবে না। আর খুব হাই হিটে যদি ভেজে দিই তাড়াতাড়ি করে, তাহলে বাইরেটা লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা ডালটা কাঁচা থাকবে। আচ্ছা, আর আমরা একটা জিনিস করে থাকি, আমরা একটু রেস্ট দিই ব্যাটারটাকে। 2-4 ঘন্টা যদি রেস্ট হয়, তাহলে একটু পাফিংটা বেশি ভালো হয়। কিন্তু ফার্মেন্ট করি না, কিন্তু একটুখানি রেস্ট দিলে পাফিংটা ভালো হয়। মানে ডালটা বেটে নেওয়ার পর 3-4 ঘন্টা বলছেন রেখে দিলে ওটা বেশি ভালো হবে। আমাদের রসবড়া মোটামুটি হয়ে এসেছে, দেখুন গোল্ডেন একটা কালার এসে গেছে। এটাকে আমরা অন্য প্লেটে বের করে নেব না ডাইরেক্ট ওটাতে? আমরা প্লেটে মানে ঘিটাকে ছাঁকবার জন্য রাখতে পারি। আচ্ছা, ডাইরেক্ট প্লেটেও দিতে পারি, ডাইরেক্ট রসের মধ্যেও দিতে পারি। রসে দিয়ে দেবো, আর রসে কিছুক্ষণ ফেলে রাখবো যাতে সোক করে নেয়। তাও কতক্ষণ? 10 মিনিট। এবার আমরা এটা সার্ভ করতে পারি। সুদীপদা এটাতে সার্ভ করব। রসবড়ার মজা হচ্ছে যে আমি রস শুদ্ধও সার্ভ করতে পারি, আর রসটাকে ফেলে শুকনো মানে সার্ভ করতে পারি। আচ্ছা,
রস বড়া মানে বেসিক্যালি আমরা রস দিয়েই লোকে খেতে বেশ পছন্দ করে। আজকাল লোকে যেহেতু মিষ্টি কম খায় আর হেলথ কনসিয়াস, বাঙালিরা মিষ্টি ছাড়া মানে মনে হয় না খাওয়ার শেষই হলো না। রেডি। আমাদের রসবড়া তৈরি। আমার তো এটা খেতে ভীষণ ইচ্ছে করছে, কিন্তু ঠান্ডা না হওয়া অবধি কিছু করার নেই। আমি অপেক্ষা করি, আর আপনি এটা অবশ্যই করুন। দোকানের মিষ্টি তো প্রায় খান, তাই না? কিন্তু নিজে হাতে করা মিষ্টির স্বাদই আলাদা হয়। তাই আপনারা করে খান, বাড়ির লোককেও খাওয়ান। আমি আসি, নমস্কার।